আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে যদি ই পাসপোর্ট এবং এমআর পাসপোর্টের মধ্যে জটিলতা যদি সংশোধন না হয় ৩৫ থেকে ৪০ হাজারের মতো প্রবাসী মালয়েশিয়ান ভাইরা অবৈধ হবে এবং হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসীরা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, মালয়েশিয়ান প্রবাসী ভাইদের কথা শুনলে বা তাদের অবস্থা দেখে আসলে মনটা ছটফট করে, ভাল লাগে না। অনেক কষ্ট হয় যে এত কষ্ট করে বিদেশ যাওয়ার পরেও নিজের স্বার্থের কারণে, নিজের ফ্যামিলির কারণে, নিজের দেশের কারণে এত কষ্ট করে বিদেশ যাওয়ার পরেও ভাগ্য কেন জানি খোলে না। তাও আবার নিজেদের কারণে না, তাও আবার দেশের কর্মকর্তাদের কারণে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন যে বর্তমানে আমাদের দেশের ভিতরে যারা দায়িত্ব নিয়েছেন তাদের কারণে আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাইদের সামনে হতে যাচ্ছে ভয়ঙ্কর বিপদ। আসলে এই বিষয়টা মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য খুবই কষ্টকর এবং দুঃখজনক। কারণ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে যদি ই পাসপোর্ট এবং এমআর পাসপোর্টের মধ্যে জটিলতা যদি সংশোধন না হয় ৩৫ থেকে ৪০ হাজারের মতো প্রবাসী মালয়েশিয়ান ভাইরা অবৈধ হবে এবং হয়ে যাবে। কারণ যেহেতু এতদিন ধরে এটা সমাধান করে নাই আমাদের বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রণালয় আছে তাদের কাছ থেকে কোনো একটা নিউজ এখনো পর্যন্ত আসে নাই। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে চাই। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, গত 6 মাস হবে মালয়েশিয়াতে প্রায় ই পাসপোর্ট এবং এমআর পাসপোর্টের জটিলতায় বহু প্রবাসী কান্নায় কামকাজ তো নাই, বর্তমানে কান্না করতে করতে তাদের দিন যাচ্ছে, খাইয়ে না খেয়ে তাদের দিন পার করতে হচ্ছে। ঠিক আছে, এই প্রবাসী মন্ত্রণালয় থেকে, এই বাংলাদেশ থেকে পাসপোর্ট তাদেরকে দেবে। এখনো পর্যন্ত মালয়েশিয়াতে অবৈধ লোক প্রচণ্ড পরিমাণ, তার উপর আবার পাসপোর্ট সংক্রান্ত এবং আমাদের দেশের কর্মকর্তাদের ব্যর্থতার কারণে, পরিচালনা কাজকর্ম করার ব্যর্থতার কারণে আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাইদের এখন বর্তমানে অবৈধের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে তারা। তো বন্ধুরা, মালয়েশিয়াতে বর্তমানে যেই মালয়েশিয়ান প্রবাসী আছে ৩১ তারিখ পর্যন্ত অবৈধ প্রবাসীদের একটা বৈধ হওয়ার একটা ডেট দিছিল যে এই তারিখের মধ্যে যারা বাংলাদেশি আছেন, বিভিন্ন দেশের যত প্রবাসী মালয়েশিয়াতে কাজ করে তারা যেন বৈধতা হয়ে এই দেশে থাকে। যেমন পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে, বহু লোক বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ। ঠিক আছে, তো তারা একটা সময়, একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দেয়। আজ থেকে কিন্তু 2-3 মাস আগে একটা ডেট দিছিল যে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে যত অবৈধ শ্রমিকরা আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য একটা ঘোষণা দিছিল। 4 থেকে 500 রিঙ্গিতের মতো খরচ হবে। এখন ভাই, টাকাটা কিন্তু বড় কথা না। আমি যদি অবৈধ হই তাহলে আমি নিশ্চয়ই আমি বৈধ হওয়ার জন্য প্রক্রিয়া করবো, যেহেতু আমি বিদেশ করতে চাচ্ছি। বিদেশ না করলে সেটা অন্য বিষয়। এখন তারা টাকা দিয়েও করতে পারতেছে না। বর্তমানে এমআর পাসপোর্ট, ই পাসপোর্ট এটা সংশোধন করতে করতে দেশের এত বড় একটা ক্ষতি হচ্ছে। আমার মনে হয় যে আমার যারা দায়িত্বরত আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা এই বিষয়টার দিকে কোনো নজর দেয় না। যদি নজর দিত তাহলে আমি মনে করি যে তাদের এটা 1 সেকেন্ডের বিষয়, 1 সেকেন্ডের বিষয়। খুবই ভয়াবহতার মধ্যে দিন কাটাবে। আমার মনে হয় যে আর একটা সপ্তাহ পরে, কারণ আজকে যেহেতু 23 তারিখ না 24 তারিখ, আমার সঠিক মনে নেই, যদি আর 6টা-5টা দিন আছে, এর ভিতরে যদি পাসপোর্ট যদি প্রবাসী মালয়েশিয়ানদের হাতে যদি না যায় 40 থেকে 50 কি এর ভিতরে এরও প্লাস হবে যে অবৈধ হওয়ার ঝুঁকি নিয়ে তারা মালয়েশিয়াতে থাকতে হবে। এখন আমার অনুরোধ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশের এবং মালয়েশিয়ার হাই কমিশনার, তাদের কাছে আমার অনুরোধ, এবং যারা নতুন দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তত্ত্বাবধায়ক সরকার, তাদের কাছে আমার অনুরোধ যে
মালয়েশিয়ান প্রবাসী ভাইদেরকে দিকে একটা নজর দেন, তাদের সমস্যা থেকে তাদেরকে সমাধান করেন, না হলে তারা কিন্তু মালয়েশিয়াতে এখন পর্যন্ত ভালো নাই। দেখেন এমনিতেই কামকাজ নাই বর্তমানে মালয়েশিয়াতে, তার উপর মানে এই সমস্যা, খুবই কষ্ট তাদের। মানে সব প্রবাসীর পক্ষে আমি বললাম, অনুরোধ জানাই তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি করেন দয়া করে। তো আশা করি আমার মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।